মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে প্রতিনিয়ত ফেলা হচ্ছে শহরের ময়লা। দূষিত হচ্ছে পরিবেশ, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় এবং এ পথ দিয়ে চলাচলকারীরা। ২ বছর ধরে চলা এমন কার্যক্রমের ফলে নতুন সম্প্রসারিত বিসিক শিল্প নগরীতে নেই উদ্যোক্তাদের আগ্রহ। এ বিষয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন এই যে এতদিন ধরে এভাবে এখানে ময়লা ফেলা হচ্ছে, এ বিষয়ে প্রশাসনের সাথে কোনো কথা হয়েছে কিনা, কি বলছে তারা? হ্যাঁ, পৌর প্রশাসনের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে আসলে তাদের এখনও পর্যন্ত স্থায়ী ডাম্পিং ইয়ার্ড নির্মাণ হয়নি, যার কারণেই তারা বাধ্য হয়ে বিভিন্ন স্থানে এভাবে ময়লা ফেলছেন এবং এর ফলেই কিন্তু এই দূষিত হচ্ছে এলাকা এবং জনরোষের পড়ছেন তারা, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা জানিয়েছেন যে আসলে তাদের একটি প্রকল্প দেয়া আছে স্থায়ী একটি ডাম্পিং ইয়ার্ড নির্মাণের জন্য। মাদারীপুর পৌরসভা থেকে এই প্রকল্পটি আগামী ১ বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে, এমনটা পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। অন্য এই সড়কটিও একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর এই আঞ্চলিক সড়কটি দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২১ জেলার মানুষ কিন্তু চট্টগ্রামের সাথে যোগাযোগ করে থাকে। প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন এখান দিয়ে চলাচল করে এবং রাস্তার উপরে এভাবে ময়লা ফেলে রাখায় কিন্তু দুর্ঘটনার শিকারও হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া যারা এই সড়ক দিয়ে চলাচল করছেন তারা কিন্তু দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে পড়ছেন। বৃষ্টির সময় কিন্তু এই দুর্গন্ধ আরও তীব্র হচ্ছে। এর পাশেই কিন্তু মাদারীপুর বিসিক শিল্পনগরীর যে সম্প্রসারিত শিল্পনগরী গড়ে তোলা হয়েছে, সেখানে কিন্তু আসলে দিন দিন উদ্যোক্তা যে আসার কথা ছিল, সেগুলো কোনো উদ্যোক্তাই কিন্তু আগ্রহ দেখাচ্ছে না নতুন কোনো এখানে শিল্পায়ন করার জন্য। কারণ এখানে যে পরিবেশ, সেখানে আসলে খাদ্য সামগ্রী বা অন্য কিছু তৈরি করাও কিন্তু অনেকটা বিপজ্জনক। শিল্প উদ্যোক্তারা এমনটা আমাদেরকে বলছেন। আর এখানকার যে বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে প্রতিনিয়ত তারা এই দুর্গন্ধ অতিষ্ঠের পাশাপাশি কিন্তু এখানকার মশা মাছির কারণে রোগ জীবাণু ছড়াচ্ছে এবং একটা সময় যখন এখানে পোড়ানো হয় এগুলো, তার কারণে কিন্তু বয়োবৃদ্ধরা এখানে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। শিশুরা ডায়রিয়া সহ খোসপাচরা অর্থাৎ চর্মরোগেও কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। তো সব মিলিয়ে আসলে কি এই জায়গাটা একটা উন্মুক্ত স্থানে এভাবে ময়লা ফেলার কারণে কিন্তু একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে এখানকার জনস্বাস্থ্যও কিন্তু হুমকির মুখে পড়ছে। প্রতিদিন মাদারীপুর পৌরসভার এই বিপুল বর্জ্য এখানে যাতে আর ফেলা না হয়, স্থায়ী একটি ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করে এই ময়লাকে সম্পদের পরিণত করা হয়, এমনটাই কিন্তু সুশীল সমাজের দাবি, অন্যয়। মাদারীপুরে আঞ্চলিক সড়কের পাশে ময়লার ভাগাড়ের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।